আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ রাসেল। তো আলহামদুলিল্লাহ আজকে দেখেন এই যে আমি এতদিন বলেছিলাম যে বয়স 30 দিনের বাচ্চা, এই যে এটা 30 দিনের বাচ্চা বেবি হাড়ির থেকে বের হয়ে এসেছে। এই যে দেখেন আরেক পিস বাচ্চা শুধু হাড়ির মুখের সামনে আইসা থাকে, ওই দেখেন। তো এই বাচ্চা নিচে নেমে এসেছে। তো যাই হোক, এই দেখুন এই দেখুন ছেলে পাখিটি ওই যে ছেলে পাখিটি খাওয়াচ্ছে, দেখছেন? এই দেখেন, আপনাদেরকে এগুলো ভিডিও করে তারপর চ্যানেলে ছাড়া আমাদের অনেক কষ্ট হয়ে যায়, কারণ প্রত্যেক সময় এক এক রকম সিনারি থাকে। এই দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে মেল পাখিটি এই যে বাচ্চাকে খাওয়াচ্ছে, আবার ওই যে ফিমেল পাখি ওই যে আরেক পিস বাচ্চা। তবে এরা বের হয়ে আইসা পড়বে, এক পিস বাচ্চা ওই এক পিস বাচ্চা। তো এই যে দেখেন এই জায়গার বেবিগুলো খাওয়ার জন্য হাড়ির সামনে ওই দেখেন ফিটিং করাচ্ছে। তো যাই হোক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যখন এরকম হাড়ির থেকে এই যে এরকম বাচ্চা বের হয়ে আসে, তখনই আসলে একজন ব্রিডারদের আসলে স্বপ্ন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়। কারণ আপনি কষ্ট করে পাখি পালবেন, আর পাখির থেকে যখন আউটপুট না পাবেন, তখন আসলে মন মানসিকতা সব কিছু আসলে চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আমি আপনাদেরকে বলেছিলাম বাচ্চা হওয়ার পর ক্যাঙ্কার কোর্সের পর করানো হয়েছিল মাল্টিভিটামিন, তারপর করানো হয়েছে ক্যালসিয়ামের হয়তো আপনাদেরকে দেখানো হয় নাই। আসলে ক্যালসিয়াম, যে কোনো একটা ক্যালসিয়াম ব্যবহার করবেন। ক্যালসিয়ামের কোর্সের পর আমি যেটা করি সেটা হলো জিঙ্ক। আপনারা যে কোনো ধরনের র্যানা জিঙ্ক হোক, শুধু জিঙ্ক হোক, ভাইটাল জিঙ্ক হোক, মানে যত ধরনের জিঙ্ক আছে যে কোনো একটি জিঙ্ক নেবেন, ঠিক আছে? যার যার যে এলাকায় যে জিনিস পাওয়া যায় সেই মেডিসিনটাই ব্যবহার করবেন, ঠিক আছে? তো আমি জিঙ্ক আজকে পানিতে দেওয়া হয়েছে, এই যে জিঙ্কের পানি দেওয়া হয়ে গেছে। তো জিঙ্কের পানিও আমি ঠিক জানিনি 3, 1, 2টা, আর ওই যে ওখানে 4 পিস বাইরে রাখা হয়েছে। তো আমার 300 ml পানি হলেই যথেষ্ট। তো 300 ml পানির জন্য আমি 9 ফুটা ব্যবহার করেছি এই জিঙ্কটা, ঠিক আছে? তো 300 ml পানির জন্য 9 ফুটা ব্যবহার করেছে। তো এই দেখেন ফিটিং করাচ্ছে। তো আসলে জিঙ্কও এই পাখির ফেদারের জন্য, পালকের জন্য অনেক উপকার। প্লাস যদি কোনো সময় বাচ্চা বা জন্য মানে হয়, পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে আপনি এই জিঙ্ক ব্যবহার করতে পারেন। এই দেখেন 1 মাসের বাচ্চা, ওই দেখেন মেল পাখিটা ওকে খাওয়ানোর জন্য ওই হাঁড়িতে 2 পিস বাচ্চা আছে, ওখানে খাওয়াচ্ছে। আর এখানে ও বেবি মায়ের কাছে খাবার চাইলে খাবার পায় না। মানে মাটা এখন কি বলবো, মাটা আবার ব্রিডিং মুডে আসার জন্য ছটফট করতেছে। কিন্তু আবার দেখবো যে যখন 3 নম্বর বাচ্চাটা হাড়ির থেকে বের হয়ে আসবে, সাথে সাথে হাড়ি খুলে ফেলবো আমি। এবার নিয়ত ফিক্সড, কমপক্ষে এদেরকে 15 দিনে একটা রেস্ট দিয়ে দিব। 15 দিন, কমপক্ষে 15 দিন। এই দেখেন ফিমেল পাখিটি, এই দেখেন তলপেট, আবার দেখেন ও রেডি হয়ে আসতেছে, ঠিক আছে? তার মানে ও আবার ডিম পেড়ে দেওয়ার জন্য আবার রেডি হয়ে যাচ্ছে। কিন্তু এই পাখি, ফিমেল পাখিটি সাদা পাখিটা আসলে দুর্বল, ওকে আবার 15 দিনে আর একটা রেস্ট দিয়ে দিব, ঠিক আছে? এই হাড়িতেও 3 পিস বাচ্চা আছে। আর আপনাদেরকে বলেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি রেড আই বেবি এখানেই পেয়ে গেছি। আপনাদেরকে রেড আই বেবির ছবিও দেখানো হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।